কিভাবে এই মাদ্রাসার বহিরাগত ছাত্র বা স্থানীয় যারা আছে ছাত্র দূরের থেকে আসবে, এই ছাত্রদের সাথে স্থানীয় যুবকরা ভাই বন্ধুর মতো সুসম্পর্ক রাখতে হবে, তাদের সুবিধে অসুবিধার পাশে থাকতে হবে। তাদের মুখে হাসি নাই, বেজার হয়ে দাঁড়ায় রয়েছে, চার দোকানে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, অধিকাংশ তো গরিবের পোলাপান, পোশাক আশাক ভালো না, স্বাস্থ্য ভালো না, কালো, দেখতে ভালো লাগতেছে না, এরপরে ক্ষুধায় পেটটা তৈ তৈ করতেছে। ও দোকানে যে দাঁড়ায় আছে স্থানীয় যুবক, তুমি দেখে বলবা ভাই তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? ও কইতে যাবে না, না তুমি বলো কেন দাঁড়ায় আছো, তোমার মুখখান বেজার কেন, খাও নাই দুপুরে? তখন বলতে বাধ্য হবে যে না দুপুরে খাই নে, মাদ্রাসা বসে। আপনি কি ছিলেন একটু ব্যাকে নজর করেন তো, বাড়ির পাশে খাল নদী আছে নাকি? আমার বিশ্বাস যে 15-16 বছর পর্যন্ত ন্যাংটা হয়ে নাই বেড়াইছেন, গামছা ভরিয়ে গোসল করতেন না, লুঙ্গি ভরিয়ে নাইতেন না, লুঙ্গিটারে খুলে ছুঁয়ে ল্যাংটা হইয়ে গোল্ডুক খেলি বেড়াতেন। এই বয়সে আপনি নামাজের দ্বারেও যাইতেন না, 40-এর পরে, 40-এর আগে আষাঢ় খালিও পশ্চিম দিক পড়তেন না। কোন ফাঁকে তবলিগা লাগে, সোয়া লাগে সরমুনাই বা কোন পিসাবের সোয়া লাগিয়া এখন বুড়ো কালে নামাজি হয়েছেন। একেবারে হজ উমরা করে এসে হাজি সাহেব সাইজে মাদ্রাসায় ঢুকে খালি লোকমা, এ হুজুর এ রিস্কা, ও হুজুর ও রিস্কা, ও হুজুর কিরম কুলুক ধরলি, ও হুজুর কিরম বাদ খালি, ও হুজুর কিরম নামাজে দাঁড়ালি, এই ফ্যাক ফ্যাক করতে তালে দেয়। অনেক বুড়ো আছে যে সর থাপ্পড়ও মারিয়ে দেয়। এই তালবে আলী মাঝে, হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা দিয়ে থাও, আমরা যাই। অত ফ্যাক ফ্যাক করলি মাদ্রাসা পড়াবে। এরা তো হুজুর হইয়ে আসে নাই, হুজুর হইতে আসছে, একে সুযোগ দেন। কখনো কোন ছাত্রর গায়ে আপনারা তো হাত দেবেনই না, অন্যায় করলে বিচারটাও আপনারা করবেন না। ওর জন্য হুজুরের কাছে বলবেন যে হুজুর এই ছেলেটার দিকে একটু লক্ষ্য রেখেন, ওর এরকম এরকম দেখলাম। পর্দার খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল-হাজ হযরত মাওলানা নাসির আহমদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া কোরআন ও হাদিস থেকে অত্যন্ত দামি নসিহত পেশ করবেন। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় দরখাস্ত পেশ করছি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী জয়পাশা পশ্চিমপাড়া বাইতুল আমান গোরস্তান জামে মসজিদ ও খাদেমুল ইসলাম যুব সমাজ বলমারী ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কিরাম, বিশেষ করে আপনাদের আমাদের প্রাণপ্রিয় গহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আপনাদের জয়পাশার কৃতি সন্তান, সারা বাংলাদেশের কাছে সুপ্রসিদ্ধ খতিব ও বক্তা, সুযোগ্য আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা মকসুদুল হক সাহেব হাফিজাহুল্লাহ। এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে পছন্দ করে ডেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সাময়িক জান্নাতের বাগানে একটু সিট পেয়ে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে নিজে ছোট জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় করে দেয়। মাওলানা মকসুদ আমাদের বয়স জুনিয়র, শিক্ষা সময়কাল হিসেবে আমাদের চেয়ে অনেক পিছে, সে যেটা স্বীকার করেছে আমার ছাত্রদের সাথী। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাদের চেয়ে অনেক বেশি ইলম দান করেছেন। ঘর কি মুরগি ডাল বরাবর, তা প্রসিদ্ধ প্রবাদ, বাড়ির মুরগি ডাল ডাল মনে হয়। ডেলি মুরগি খাইলে কয়দিন পর মুরগির মতো মনে হয় না, ডাল ডাল ভাব লাগে। আর অনেকদিন মুরগি খান না, পাশের বাড়ির থেকে একটু রান্না করে ভাই বেরাদারে বাড়ি একটু দেয়, বেহালাই করে বাচ্চাদের জন্য একটু দিলে পোলাপান কাড়াকাড়ি ওরে বাপ চশমার উপর যে চাইতে ও কি বাড়ি সব খাইয়ে না ফেলে, কারণ অনেকদিন খায় না। ডেলি মুরগি খাইলে ডাল ডাল ভাব লাগে। নিজেদের সন্তান তো আমাদের মকসুদ, আপনারা জানেন না আপনাদের মকসুদ কত বড় মকসুদ। সারা বাংলাদেশের সব উলামায়ে কেরামরা চেনে এরকম আলেম খুব কম। আলেম তো বহুত আছে, কয়জন আলেমরে সারা বাংলাদেশের সবাই চেনে? মাওলানা মকসুদ সাহেবকে বাংলাদেশের সব আলেম উলামারা চেনে। আপনাদের দেশের সন্তান, এতে আপনারা খুশি না? সে গহরডাঙ্গা মাদ্রাসায় খুব কৃতিত্বের সাথে শিক্ষকতা করতেছে, অন্য কোনো পরিচয় তার লাগে না। তো গহরডাঙ্গার পরিচয়ই তার জন্য যথেষ্ট, এবং সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত পরিষ্কার ভাষী। অনেকে বয়ান করে আর একজনের থেকে একটু শুনিয়ে শুনিয়ে, একটু শুনে ইউটিউবে একটু শুনে, শোনা উল্ল বক্তা। তো মাওলানা মকসুদ দেখা উল্ল বক্তা, নিজে কিতাবে যা পড়ে তাই উম্মতকে পড়ায়। কোনো ভাবভঙ্গি, অভিনয় কৌশল বা তাল তামাশার
অপেক্ষা সে করে না, যা কোরআন হাদিসে বোঝে একেবারে দিল থেকে মানুষের বুকের মধ্যে চলে যায়, মাথার মধ্যে ঢুকে যাইয়া কথাটা ছেড়ে দিয়ে আসে। আমরা সমস্ত ওলামাই কেরামরা তার জন্য খুব দোয়া করি, আল্লাহ তাআলা তাকে, একজন যোগ্য আলেম ময়দানে আসছে, আল্লাহ তাআলা তাকে এই জগতে আরো সারা দুনিয়া জুড়ে তার এই খেদমতটা পৌঁছানোর ব্যবস্থা করে দেন। মাদ্রাসা করার ক্ষেত্রে তার পরামর্শটাকে খুব গুরুত্ব দেবেন। সে তো বড় জায়গা থাকে, বড় জায়গার যোগ্যতা তার মধ্যে আছে। মাদ্রাসা করার ব্যাপারে তার চেয়ে ভালো আমরা আপনারা বুঝবো না। সে মাদ্রাসার কারখানার মধ্যে সদস্য হুজুরের মাদ্রাসায়, গহরডাঙ্গা মাদ্রাসা তো আমাদের এই বেল্টের সবচেয়ে বড় মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা। সে জায়গারও বড় বড় প্রোগ্রামগুলোর পরিচালক মৌলানা মাকসুদ। আপনাদের যে কত খুশি হওয়া দরকার তা বলার না। সত্যি কি খুশি আছেন তো? ওই ছোট বাচ্চা যখন আসমাউল হুসনা পড়তে গেছে, একজন হয়তো একটু বাধা দিয়েছে, তার মনে তামান্না যে এভাবে ওই সময় নষ্ট না করে হুজুর কখন বয়ান করবে। একটা বিষয় আছে, কাব্বারানি মৌতুল কুবারা। আমরা এই জগতে ছিলাম না, এই চেয়ারে ছিলাম না, আমরা ওই মাঠে ছিলাম। এখানে এক শ্রেণীর মুরব্বীরা ছিল, ওনরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী সাজছি। ওনরা বেঁচে থাকলে আমরা ৭৬ দূরের কথা মাটিতে পাটিও বাগে পাতাম না। তো আজকে সেই মুরব্বীরা নাই বিদায় আমরা মুরব্বী কলাইতে পারতেছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর, একদিন আমরাও থাকবো না। তো আমরা যখন থাকবো না, এই চেয়ারটা কি খালি থাকবে? চেয়ারের জন্য লোক তৈরি করে রেখে যেতে হবে না? এই ছোট ছোট বাচ্চাদের মাইকি দিয়ে আসমাউল হুসনা ২-৪টা হাদিস পড়াইলে ওদের সাহস বাড়ে, হিম্মত বাড়ে। ওরা আস্তে 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 ইনশাআল্লাহ কথা বলা শিখবে। আর সব বাচ্চারা কিন্তু পারে না, সবের হিম্মতে কুলায় না। কাজেই যারা এতটুকু হিম্মত করে ওদেরকে আরো সাহস দিতে হয়। কিছু পড়ার পরে শিখাই দেবো কেন, আপনারাই বলবেন মারহাবা মারহাবা, এভাবে বললে ওদের ভিতরে উৎসাহ বাড়ে। তো এরা সারা বছর বলে বা এই যতদিন চেষ্টা করতেছে সেই থেকে প্রস্তুতি নিয়েছে আমি এইটুক করে শোনাবো। তা যদি আপনারা না শোনেন ওদের মন ছোট হয়ে যায়। ২-৫ মিনিটে কি হবে? কত সময় এখান থেকে ছেড়ে দেওয়ার পরেই যে কি শুয়ে পড়বেন? নিশ্চয়ই কিছুক্ষণ পর্যন্ত অনেক কিছু করবেন। একদল আছে তো বাকি রাত গাপসা গাপসিও করে বেড়াতে পারে। তো সে গাপসা গাপসির সময়টুকু হবে, আর ওর আসমাউল হুসনার নামাজ শোনানোর সময় হবে না? পারেন কেউ? আমি তো পারি না। আমি আসমাউল হোসেন ওরা যেভাবে ৯৯ নাম বলে, আমি জানি সব নাম, ওই তরতিবই বলতে পারি না। আমরা অনেকেই জানি না। অথচ হাদিসটা কি বলছে জানেন? হুজুর বলেন যে ব্যক্তি আল্লাহ ৯৯টা নাম মুখস্থ করে ওই লোকটা জান্নাতি। তাহলে ছেলেটা মুখস্থ করছে, ও তো একটা জান্নাতি মানুষ। এইটা জান্নাতি মানুষ দেখবেন না? আর কতটুক? আর এই যে ছেলেটা ২টা হাদিস পড়লো বাম পাশে, ও কতটুক? ওর মতো কত পোলাবান আমার আপনার বাড়ি আছে, ভাত খাতিও দিশে পায় না, ঠিক না? ডাইনের দেখাতে করে বাবার দেখায়। আর সে ২টা হাদিস শুদ্ধ করে শুনাইছে। এদেরকে আমাদের পক্ষ থেকে শত মারহাবা বলি, মারহাবা। মাদ্রাসা করার ব্যাপারে দুটো কথা বলেই যাই। আমরা তো মাদ্রাসার কারখানার মধ্যে থাকি। মাদ্রাসা বড় করার জন্য ২ শ্রেণীর মানুষের খুব হস্তক্ষেপ লাগবে। ২ শ্রেণীর মানুষের ভিতরে খুব কন্ট্রোলিং থাকতে হবে। এক হলো যুবকরা, যুবকদের ভিতরে হস্তক্ষেপ থাকতে হবে। কিভাবে? এই মাদ্রাসার বহিরাগত ছাত্র বা স্থানীয় যারা আছে ছাত্র দূরের থেকে আসবে, এই ছাত্রদের সাথে স্থানীয় যুবকরা ভাই বন্ধুর মতো সুসম্পর্ক রাখতে হবে। তাদের সুবিধা অসুবিধার পাশে থাকতে হবে। তাদের মুখে হাসি নাই, বেজার হয়ে দাঁড়ায় রয়েছে। চার দোকানে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, অধিকাংশ তো গরিবের পোলাপান, পোশাক আশাক ভালো না, স্বাস্থ্য ভালো না, কালো, দেখতে ভালো লাগতেছে না, এরপরে ক্ষুধায় পেটটা তৈ তৈ করতেছে। ও দোকানে যে দাঁড়ায় আছে স্থানীয় যুবক, তুমি দেখে বলবা ভাই তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? ও কইতে যাবে না, না তুমি বলো কেন দাঁড়ায় আছো, তোমার মুখখান বেজার কেন, খাও নাই দুপুরে? তখন বলতে বাধ্য হবে যে না দুপুরে খাই নেই, মাদ্রাসা বলছে। আপনি কি ছিলেন একটু ব্যাকে নজর করেন তো, বাড়ির পাশে খাল নদী আছে নাকি? আমার বিশ্বাস যে ১৫-১৬ বছর পর্যন্ত ন্যাংটা হয়ে নাই বেড়াইছেন। গামছা ভরে গোসল করতেন না, লুঙ্গি ভরে নাইতেন না, লুঙ্গিটা খুলে চুয়ে ল্যাংটা হইয়া গোল্ডুক খেলি বেড়াতেন।
এই বয়সে আপনি নামাজের দ্বারেও যাইতেন না, 40-এর পরে 40-এর আগে আষাঢ় খালিও পশ্চিম দিক করতেন না। কোন ফাঁকে তবলিগা লাগে, সোয়া লাগে, সরমুনাই বা কোন পিসাবের সোয়া লাগিয়া এখন বুড়ো কালে নামাজি হয়েছেন। একেবারে হজ উমরা করে এসে হাজি সাহেব সাহেব মাদ্রাসায় ঢুকে খালি লোকমা, এ হুজুর রিস্কা, ও হুজুর রিস্কা, ও হুজুর কিরম কুলুক ধরলি, ও হুজুর কিরম বাদ খালি, ও হুজুর কিরম নামাজে দাঁড়ালি, এই ফ্যাক ফ্যাক করতে থাকে। অনেক বুড়ো আছে যে শর্ট থাপ্পড়ও মাইরে দেয়। এই তালবে আলী বলছে, ও হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা দিয়ে থাও, আমরা যাই। অত ফ্যাক ফ্যাক করলি মাদ্রাসা পড়াবো। এরা তো হুজুর হইয়া আসে নাই, হুজুর হইতে আসছে। একে সুযোগ দেন। কখনো কোন ছাত্রর গায়ে আপনারা তো হাত দেবেনই না, অন্যায় করলে বিচারটাও আপনারা করবেন না। ওর জন্য হুজুরের কাছে বলবেন যে হুজুর এই ছেলেটার দিকে একটু লক্ষ্য রেখেন, ওর এরকম এরকম দেখলাম। 3 নম্বর হলো মুরব্বীরা উস্তাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে এইটা ছাত্রদের সামনে বা সকলের সামনে ওই উস্তাদের ধমক দেবেন না। ছাত্রদের সামনে উস্তাদদেরকে যদি শাসান, তাহলে উস্তাদ ছাত্ররা চিন্তা করে, ও কপাল, হুজুর রেই ছাড়লো না, এরপরে তো আমাকে ধরবে। এরপরে ছাত্র চলে গেলে যত বড় আল্লামা হুজুর আনেন না কেন, মাদ্রাসা হবে না। কমিটির ভিতরে বৈশা আর আপনাদের আলেম মুরব্বী যেহেতু আছে, বয়সে ছোট হলেও এলমের দিক দিয়ে মুরব্বী, মৌলানা মাকসুদ সাহেব, মৌলানা তৈয়ব সাহেব তো বয়সেও মুরব্বী, আমার 1 বছরের সিনিয়র, আমরা একসাথে নানুপুর পড়েছি। উনি দাওরা পড়তেন, আমি মিশকাত পড়তাম, আমাদের সাথে 1 বছরের বয়স, ও সিনিয়র। তো এনাদের মাধ্যমে এগুলো সংশোধন করব, তাহলে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর উন্মুক্ত রাখবেন হাত, উন্মুক্ত রাখবেন ভাতের হাড়ি। যত ছাত্র লজিং বেশি রাখবেন, বহিরাগতদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেলে আল্লাহর রহমতে মাদ্রাসা হবে। জায়গাটা খুব ফরওয়ার্ড, আমি তো আগে আসি নাই, শুনেছি মাঝে মাঝে মৌলানা মাকসুদ সাহেব এখানে একটা কিছু করলেই ফেসবুকে দিয়ে দেয়, আমরা সেখান থেকে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছায় দিক। রাজি আছেন না? দাওরায়ে হাদিস যখন যারা শোনেন নাই হাদিসের সবক, আপনার জীবনে যা কিছু শুনেছেন তার মধ্যে সেরা মজা পাবেন। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় যখন দাওরায়ে হাদিসের বুখারীর সবক পড়াইতাম, বুখারীর ক্লাসটা বেশিরভাগই রাতের বেলায় বেশি পড়ানো যায়, ছাত্র তো সব আবাসিক, আমরা রাত্রে পড়াই। 12টা-1টা পর্যন্ত পড়াইতাম। লক্ষ্মীবাসা থানা সদরের প্রফেসররা, রানিং প্রফেসর, তারপরে রিটায়ার্ড প্রফেসর, রিটায়ার্ড অফিসাররা, এই প্রবীণ প্রবীণ মুরব্বীরা 15-20 জন এসে আমার এই হাদিসের ক্লাসে বসতেন। এমনি হাদিস পড়ানোর নিয়ম হলো ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদে শুধু শুনবে। মাঝে মাঝে যে হাদিসের উপরে কিছু ব্যাখ্যা আছে ওখানে থামাইয়া কথা বলে আবার চলো, অবিহি কলা হাদ্দাসানা পড়তে থাকে। তো এই মুরব্বীরা জেনারেল শিক্ষিত মানুষ এসে বসতেন বিদায় আমি সব হাদিসের তর্জমা বলতাম। তো ওটা জেনারেল শিক্ষিত মানুষ, ওনাদের তো রিডিং এ কোনো লাভ হচ্ছে না, কাজেই লাভ মানে হাদিস শোনার লাভটা হবে, নেকি হবে, কিন্তু তার থেকে তো কিছু নিচে পারতেছে না। এই জন্য আমি কমপক্ষে তর্জমা গুলো বলে যেতাম। তো আমি একদিন বলতেছিলাম যে আপনারা আসার কারণে আমি সবক আগাতে পারতেছি না, বছর তো শেষ, আমি তো বুখারী তো শেষ করতে হবে। তো মাস্টার আব্দুল কাইম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, আমার লজিংওয়ালা ছিল। উনি বলতেন, উনি আমার ভাগ্নে বলে সম্বোধন করতেন, ভাতিজা বলে। উনি বলতেন, ভাতিজা তুমি যেভাবে তোমার নিয়ম সেইভাবেই তুমি পড়াও, আমাদের জন্য তুমি অন্য কোন নিয়মে পড়ানো লাগবে না। আমি বললাম যে কাকা, তা আপনারা বসেন, শিক্ষিত জবানের তর্জমা না করলে তো আপনাদের লাভ হবে না। তা কয় যে না, লাভ লস কি? এক নাম হলো তুমি প্রত্যেক হাদিসের শুরুতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদটা তো তুমিও পড়ো, আমরাও পড়ি, তাতে প্রত্যেক দুরূদে 10 নেকি পাই, একটা লাভ। 2 নম্বরে জীবনে বহু শুনেছি, ইংরেজি পড়ছি, আপনি মাস্টার ছিলেন, হেডমাস্টার, ইংরেজি পড়ছি, পড়াইছি, কত বাংলা, কত গদ্য পদ্য, কত প্রবন্ধ দেখলাম, শুনলাম। কুরআনে কারীমের তেলাওয়াত আর এই অভিকলা হাদ্দাসানার তেলাওয়াত, এর চেয়ে মজাদার আমি জীবনেও শুনি। যদি এখানে অভিকলা হাদ্দাসানার ক্লাস চালু হয়, মাঝে মাঝে এসে বসবেন, সুযোগ পাইলে বসবেন, দেখবেন যে তিলাওয়াতের স্বাদই আলাদা। ইউটিউবে তো কত কিছু শোনেন, হাটহাজারী মাদ্রাসার দরসে বুখারী এগুলো একটা সার্চ দিয়ে একটা তিলাওয়াত নামায় দেখেন, এত মজা লাগে। অভিকলা হাদ্দাসানা, কই এই টান শুরু, কিভাবে হাদিস জীবনে একবারও দেখে নাই সামনে, কোরআন শরীফের মতো তিলাওয়াত করতে তালে আছে ছাত্ররা, এর স্বাদই আলাদা। আল্লাহ তাআলা যেন এই এলাকায় অভিকলা হাদ্দাসানার আওয়াজ উচ্চ করে দেন, সবাই বলেন আমিন, বলন্দ করে দেন, বলেন আমিন।
রাত বেড়ে যাচ্ছে, আমিও তো ক্লান্ত। যতই আপনারা তাকাজা করেন, আমার তো স্বাস্থ্যের দিকে তাকাইতে, বেঁচে থাকতে হবে। আজকে এখানে, কালকে ওখানে, আজকে সাতক্ষীরে, কালকে টেকনাফ, পরের দিন তেঁতুলিয়া, পরের দিন কি বলা হয় একেবারে রংপুর, কুড়িগ্রাম। এইভাবে পাখির মতো উড়ে বেড়াই আমরা বক্তারা। এক বছরে 1,00,000 কিলোমিটার পথ গাড়িতে চলি। 1,00,000 কিলোমিটার পথ। ভয় লাগতেছে। মানুষের হায়াত শেষ হয়ে যায় কখন, মরে কখন জানেন? 3 জিনিস যখন এক জায়গা মিলিয়ে যায় সেই সময় মরে। খেয়াল করেন, কয় জিনিস? 3 জিনিস এক জায়গা না মিলা পর্যন্ত যদি আগ-পাশ থাকে তো ওর জন্য কয়দিন হায়াত পায়। 3 জিনিস। 1 নম্বরে পথ চলা। প্রত্যেকটা মানুষের নামে একটা পথ চলা বরাদ্দ আছে না, যে ওর জিন্দেগিতে এত পথ অতিক্রম করবে, এই পথ চলা। 2 নম্বরে রুজি, কি কি খাবে। 3 নম্বরে কথা বলা, কতগুলো কথা জীবনে বলবে, এর একটা বরাদ্দ আছে। তো বক্তাদের এই 3টে জিনিস একভাবে চলতে আছে। আপনারা আস্তে আস্তে কথা কন, দৌড়ি কোমরেন, বাড়ি থাকেন, আর স্বাভাবিকভাবে নরমাল খাবার নিজে যা কামাই করেছেন তাই একটু ডাল চাল শাক ভাত খান। মোটামুটি খাবারটা কম কম ওইটা খাচ্ছেন, ফান্ডে থাই যাচ্ছে, মেলা দিন মতো খাবেন। আর আমরা এই 3টে জিনিসই দাওয়ায় দাবলায় শেষ করতেছি। প্রত্যেক বছর 1,00,000 মাইল পথ চলি। এরপরে সারা বাংলাদেশ ঘুরিয়ে তো জম্মের খাই, খাওয়া ঘুরে ফেলতেছি, আর কথা তো পাইকারি ধরে কইতেই আছে। এই 3টে একসাথে ঘুরে যাচ্ছে, কখন যেন হঠাৎ চলে যায়। যদি দেখা যায় যে পথ চলা হয়ে গেছে, আর পথ বাকি নেই, যা বরাদ্দ ছিল চলা হয়ে গেছে, কথাও যা বলা দরকার ছিল সব বলা হয়ে গেছে, খুব বেশি মাহফিল করছি, শুধু খাইছি কম। লাস্টে যাইয়া জবান বন্ধ, পথ চলা বন্ধ, প্যারালাইসিস ঘরে পড়ে থাকে। আর ওই খাবার যা রুজিতি বাকি ছিল তাই নিয়ে গালে উঠে দেয়, আস্তে আস্তে খায়। ওই কটা খাওয়া শেষে 3টে সমান হয়ে যায়, শেষে মরে। তো বক্তাকে 3টেই একসাথে চলতে পারেছে। অবশ্য আমার ভয় হচ্ছে আমি খাইতে পারি কম, কথা তো খুব কই, পথ দৌড়ছি, কিন্তু খাতে পারি না। মানে খাবারটা বাকি থেকে গেলে শেষে কতদিন পড়িয়ে না খাওয়া লাগে, এই চিন্তা করতেছি খুব বেশি। দোয়া করি আল্লাহ ঘরে ফেলাই রেখো না, হাসপাতালের বেডে ফেলাই রেখো না। হায়াত যখন শেষ হয়ে যায় অল্পের মধ্যে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে নিও। সবাই আপনাদের জন্য আমি দোয়া করিয়ে, দোয়া আপনারা আমাদের জন্য করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যত নেকামল, মোমেন মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই। একটা খুব খেয়াল করেন, মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই। যা করবেন সব নেকামল। এই যে বসে রয়েছেন না, এটাও নেকামল। যতগুলি মাসালা শুনবেন, চুপ করে বসে শুনবেন, এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। কি লাভ? আবার এখান থেকে বাড়ি হেঁটে যাবে, নষ্ট শোনা শেষ, মনে হচ্ছে যে এত ইনকাম যা করছিলাম তো খালি যেতে পারছি না। আপনি যাওয়ার সময় এত সম্মান, প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে নেকি পাবেন। এবং নূরের ফেরেশতারা আপনার পায়ের নিচে পর বিছাইয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আসার সময় এভাবে দেশে, তাহলে আমার আসা যাওয়া উঠা বসা, এখানে আসার পরে যে পেশাব করতে গেছেন ও পেশাবও নাকি, কারণ পেশাবটা করে পরিষ্কার করে সুন্দর করে বসে কথা শুনবেন, উদ্দেশ্য ভবিষ্যতে ভালো। সুন্নতি তরিকায় পেশাব করছেন, পেশাব করার সময় রান টান বারোই বসেন নাই। অনেকে আছে না পেশাব করার সময় একেবারে মাথা বারোই দিয়ে বসে নেয়, ওভাবে না। রান্না বেরোইয়ে যতটুকু প্রয়োজন ততটুকু খুলে সুন্নতি তরিকায় পেশাব করে ঢিলা ব্যবহার করছেন। ঢিলা ব্যবহার করার কারণে আপনি 100 শহীদের সওয়াব পেয়ে গেছেন। পেশাবের মধ্যে নাকি পায়খানায় যাবে, নো জায়গাও নাকি, পায়খানার ভিতরে 1 বস্তা নাকি, বলবো নিয়মতান্ত্রিক ভাবে যদি পায়খানায় যান, সুন্নাত হলো বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি গায়ে বাথরুমে যাবেন না, তখন শয়তানে আপনার সিনার দিকে কুদৃষ্টি করে। ধীরে ধীরে শয়তানের কুদৃষ্টির কারণে মোমেনের ব্রেন শক্তি কমে যায়, হেফজ শক্তি কমে যায়। দেখেন না কাইসে হুজুর একটু মাথায় একটা ভূ দেন দি, কিছু মনে থাকে না। মাথার উপর যে ভূ দিলি কাজ হবে নাকি? মাথা ফাড়েন, ভিতরে ভূ দেই। খেয়ে বেলাইছে কেটা জানেন? খালি মাথায় পেশাব পায়খানা করছেন, খালি মাথায় খানা খাইছেন, আর খালি গায়ে আপনি পেশাব পায়খানা করছেন। বেশিরভাগ টাইম খালি গায়ে থাকছেন। কুদৃষ্টির জিন আছে, ওরা এমন ভাবে দৃষ্টি করে, ওই দৃষ্টির কারণে আপনার ওর চোখের ভিতর দিয়ে ওই তো আগুন, তো জিন তো আগুন, ওরা ওই আগুনের আকর্ষণে সিনার ভিতরে থেকে কুয়োতে হাফাজা, মাথার ভিতরে থেকে ব্রেন শক্তি কমায় ফেলে, কেড়ে নিয়ে যায়। দেখেন না যারা জিনি ধরা রোগী পাগল হয়ে যায়, এরপরে কিচ্ছু মনে থাকে না।
এই সব হলো জিনের বদ আসর। এই জন্য খালি মাথায় যাব না, খালি গায়ে বাথরুমে যাব না, খালি পায়ে যাব না। খালি পায়ে যাওয়ার ব্যাপারে তো মেডিকেল সায়েন্সের নিষেধ আসছে। বাথরুমের ভিতরে থেকে বিভিন্ন প্রকার জাম জীবাণু এগুলো দেহের মধ্যে ঢোকে। খালি পায়ে যাব না, খালি গায়ে খালি মাথায় খালি পায়ে যাব না। এই তিনটেই সুন্নত, মুস্তাহাব দরজার সুন্নত। আল্লাহ ইচ্ছা করলে এই প্রত্যেক এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দিতে পারে। তাহলে বাথরুমে যাওয়ার আগেই আপনি পেয়ে গেছেন কত নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, বাথরুমে যাওয়ার দোয়া জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া নয়, ও ঘুমের দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কোন দেখি তো কই বলেন না। আমি তো আইলো জেলে করছি যে আপনারা কোন নাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, খুবুস মানে শয়তান, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। খুবুস মানে শয়তানি, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। আউযু বিকা, তোমার কাছে পানা চাই শয়তানের শয়তানি থেকে। কারণ বাথরুমে গেলে মানুষকে শয়তানে বিভিন্ন প্রকার কুপ্ররোচনা দেয়। বাকি বাথরুমে বসা অবস্থায় শয়তানে মানুষের যখন মল ত্যাগ করে তখন শয়তানে খুব তৃপ্তি পায়। কারণ মানুষ ছিলাম আমরা জান্নাতে। আমরা কোথায় ছিলাম? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আব্বাজে আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে যতদিন উনরা ছিলেন অতদিন পায়খানা আসে নাই। জান্নাতের খানা খাইছে, পর্যাপ্ত খাইছে, বাথরুম আসে নাই। যখন শয়তানের ধোঁকায় পড়ে উনরা গন্ধম নিষিদ্ধ খানা খাইছে, এরপরে বাথরুমে ধাক্কা দিছে। জান্নাতের মধ্যে থাকাকালে যে গন্ধম খাইছেন তাতে যে ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই সমাধান করে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, জান্নাতের মধ্যে থাকতেই আল্লাহ কথা শিখিয়ে দিয়েছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন রব্বানা যালামনা পড়েছেন, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, আমি তার আমাকে নিরিবিলি ভাবে আফানি শান্তি দিয়েছেন। কাজে এই একটা ওষুধও খাওয়া লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না। কষ্টদায়ক জিনিস বের করে আমাকে প্রশান্তি দিয়েছেন। এইটা আল্লাহর ইহসান, বিদায় শুকর পাবে কে? দেখেন এক বাথরুমের ভিতরে কত নেকি। কথা বলেন। আমি এক যুবককে, হিন্দু যুবক, একটু হালকা হালকা মুসলমান হবে হবে ভাব, এর একজনকে জিজ্ঞেস করছি, তোর তো মনের ভাব ভালো, স্টার্টিং ঘুরিয়ে যাবে ইনশাআল্লাহ, জায়গা মতো চলে আসবি। তুই বল, এতদিন তো হিন্দু আছিস, তো দেখ হিন্দুদের ভিতরে এই সব জায়গা কি কি ইবাদত আছে? তোকে ইবাদত গুলো কদি কি কি? কয় যে সকালবেলা একটু ঘুমে তুইটা কিছু আছে, আর ওই রাতের বেলা সন্ধ্যের সময় কিছু আছে। আর তেমন কোন ইবাদত না, 12 মাসে 13 পুজো, এই হলো ইবাদত। আর মুসলমানের ইবাদত সব জায়গা। কথা কন, এই যতগুলো সুন্নাত বাথরুমের মধ্যে বলছি, নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায় যখন সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের, এই যুবক আমার দিক, মুসলমানদের অলসতার কারণে, অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে আমার সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে। দুই কারণে সুন্নাত বিলুপ্ত হয়, কথা খেয়াল করেন নাই? দুই কারণে সুন্নাত বিলুপ্ত হচ্ছে। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। বুঝেন? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়িস, কয়েকটা টুপি ছাড়া নামাজ হয় না? টুপি ছাড়া নামাজ হয়, টুপি পড়লেও তো হয়, তা ছাড়াটা ধরলি কেন, ধরাটা কেন ধরলি না? কথা বল। টুপি ছাড়া নামাজ হয় না, এই কয়ে ধাক্কা দিয়ে টুপি ছাড়া নামাজ, টাইট প্যান্ট পরে নামাজ পড়ে, সুন্নতি পোশাক ছেড়ে দিছে, পড়িস না কেন? কয় কে পরে নামাজ হয় না, এই কইয়ে নামাজে দাঁড়াইয়া যায়। দোস্তরে খানা খাইতে বললে টেবিল চেয়ারে খায়, দস্তারখান বিশেষ খায়, দস্তারখান ছাড়া খানা খাইলে কি খানা খাওয়া হয় না নাকি? এই অলসতা করে একটা একটা করে সুন্নত ভিতর থেকে বিলুপ্ত করে দিচ্ছে। মুসলমানদের অলসতা আর অমুসলমানদের অপষড়যন্ত্র প্রত্যেকটা সুন্নতের এগেইনস্টে একটা একটা কি বলা হয়, অপসুন্নত আমাদের সামনে খাড়া করে দিয়েছে। দেখবেন একটা একটা করে বলতে থাকলে রাত বেড়ে যাবে, তবু দুই চারটে না বলে পারছি না। মেসওয়াক করা, দাঁতনের জন্য মেসওয়াক করা সুন্নাত। নবী পাক বলেন লাউলা রাশুকা আলা উম্মতি লামারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি উযু। যদি আমি কঠিন মনে না করতাম, উম্মতের পর ওয়াজিব করে দিতেন আল্লাহ তাআলা, এই ভয় যদি না করতাম, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত ওযুতে এবং নামাজে দাঁড়ানোর সময় আমি মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম। কিন্তু কঠিন হবে
বিদায় তা করলাম না, কত জরুরি। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় সিদ্দিকা আয়েশার কোলের মধ্যে হুজুর টেক লাগায় শুয়ে আছে। হুজুর সিদ্দিকা আয়েশা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাসূলু বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের মাথা আমার থুতি আর হলকুমের, আমার সিনার মাঝখানে হলকুমের সাথে এখানে হুজুরের মাথা, আমার বুকের সাথে হুজুর টেক দিয়ে কাত হয়ে আছেন। আমি সাপটা জড়িয়ে ধরে আছি। ইতিমধ্যে দেখি আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, আয়েশার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখার জন্য এসে একেবারে শেষ বেলায় সামনে আয়েশা হুজুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আব্দুর রহমান মেসওয়াক করতেছে। হুজুরের তখন একেবারে জানকান্দানি অবস্থা, মাঝে মাঝে হুশ আসে, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। যখন হুশ আসে তখন একটু কথা বলতে চায়। এর মধ্যে আব্দুর রহমান যখন মেসওয়াক করতেছে, হুজুর তাকায় রয়েছে আব্দুর রহমানের মেসওয়াকের দিকে, কিন্তু জবানের শক্তি নেই একটু মেসওয়াকের কথা বলবে। একভাবে তাকায় রয়েছে, তাকানো দেখলিতে বোঝা যায় যে লোকটার মনের চাহিদা কি। সিদ্দিকা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসওয়াক করবেন? হুজুর হা বা না ভাষায় দিয়ে বলতে পারলেন না, চোখের ইশারায় ইঙ্গিত দিয়ে বুঝাইলেন, হ্যাঁ আমি মেসওয়াক করব। আব্দুর রহমান টের পাইয়া দৌড় মারছে, আপা তুমি বসো, আমি হুজুরের জন্য মেসওয়াক নিয়ে আসি। আব্দুর রহমান দৌড় মারছে মেসওয়াক আনার জন্য। আয়েশা ডাকতে বলে, হে আব্দুল, ঈমান রে খাঁটি করো। মুমিনের মায়ের হলো ঈমানের উপরে বড় মায়ের, ঈমানের উপরে বড় মায়ের। কথায় কথায় ঈমান চইলা যায়। কচুর পাতার পানি যেমন দেখবেন টলটল করতেছে গোল্লা কইরা, একটু হালকা বাতাস লাগলে সম্পূর্ণ পড়ে যায়, একটুও থাকে না। ঈমানও এরকম। একটু আগে বলতেছিলাম, এদিক পোলা পানে দেখবেন বেলুন কেনে, বেলুন কেনে না, বেলুন কিনে ফুয়াইয়া এক করে গোল করে ফেলে হাওয়া ঢুকাইয়া। এই সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে আর বেলুনটা পুরো গোল থাকতে হলে বাতাসটুক সব ভিতরে থাকতে হবে। আর বাতাস ভিতরে সব থাকতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে, ঠিক না? এক জায়গা যদি সুই দিয়ে একটু ফুটো হয়ে দেন, বাতাস কি যতটুক ফুটো অটটুক বেরোয়, বাকিটুক থাকবে না? বোঝে নাই। বেলুনের সব জায়গা ভালো রয়েছে, এক জায়গা সুই দিয়ে একটু ফুটো হয়ে দিয়েছেন, সুই মাথা কটটুক, অটটুক বাতাস বেরোয় দিয়ে পুরো বাকিটা হাওয়া থাকবে না ওর মধ্যে। বাকিটা তো সারা গাদি ভালো রয়েছে, সারা গা ভালো রয়েছে, এক জায়গায় একটু ফুটে একটু ফুটে দিয়ে একটু বাতাস বেরোয়, বাকিটুক থাকতে হবে, কিন্তু তাকে থাকবে হুশ করে বার হয়েছিল সব। সারা গা ভালো রয়েছে তবু বাতাস ধরে রাখতে পারবে না। আপনার ইমানের ব্লাডারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, তাবলীগ আছে, চরমুনি আছে, দান আছে, খয়রাত আছে, কুরবানি আছে, ইশরাক আছে, আযীন আছে, তাশ আছে, তাহাজ্জুদ আছে, মিসাক আছে, ঢিলা আছে, কুলুক আছে, দস্তরখান আছে, সব দিয়ে ব্লাডার তৈরি। এক জায়গা কাটার খুঁচা লেগে ফুটো হয়ে গেছে। আমাকে অত নেকির দরকার নাই। এই যেটা খুঁচা দিছে, এই খুঁচাই ওখান থেকে নাকি সব বাড়ি চলে গেছে। আমি 20টা হজ করলাম, ও হজ ওখান থেকে ফল ভরাই বাড়ি চলে গেছে, কিছু নাই, সব ফুটে দিয়ে বাড়ি চলে গেছে। ও হুজুররা সব টুপি চোর, আর এক ফুটো দিয়ে বানাইছে। হুজুররা সব লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, সন্ত্রাস, এর প্রত্যেকটা কথা আপনি বিলাটাতে খালি সুই মারতেছেন আর ওই হুশ করে করে বেরোয় যাচ্ছে। তুমি জীবন ভরে হজ করবা, তাবলীগ করবা, নামাজ পড়বা, কিচ্ছু হবে না শাশু। এজন্য হুজুর বলেন, আখলিস দীনাকা, রোজা দুটো কম আছে, নামাজ 10 ওয়াক্ত কম আছে, যাকাত কয় টাকা কম দিছো, এক সময় ব্যাগটায় কান দিয়ে দাও, আল্লাহ জম্মেল সরল মাফ করে দিলে দিতে পারে। কিন্তু ইমানে যদি মার খাইয়ে বসে থাকো,